হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি রাধারানীর কৃপায় সবাই ভালোই আছো। এই যে সকালবেলা স্নান পুজো সেরে রান্না শেষ করে এখন চলে যাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে। এই যে স্কুল শেষ, এখন বাসায় যাচ্ছি। রাস্তা থেকে কিছুটা হেঁটে এসেছি, এখন হঠাৎ দেখা যায় একটা হাতি পাশ থেকে যাচ্ছে। হাতিটা পাশ থেকেই যাচ্ছিল বেশ স্বাভাবিকভাবেই, আর আরেক পাশে সব লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল হাতি। কিন্তু কিছু সময় এইভাবে স্বাভাবিক যাওয়ার পর হঠাৎ করে হাতিটা ঘুরতে শুরু করলো একটা দোকানের সামনে থেকে। হাতিটা একটু ঘুরে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছিল, তখনই সবাই ভয় পেয়ে গেছে। এই যে দেখো, হাতিটা যখনই ঘুরেছে তখনই সবাই ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমরাও তো খুবই ভয় পেয়ে গেছিলাম। এক দোকানের ভেতরে আমরা সবাই দাঁড়িয়েছি, স্কুলে থেকে যারা যারা যাচ্ছিলাম। এই যে তারপর কিছু সময় পর হাতিটা চলে গেল, আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে একটু শরবত করেছিলাম, শরবতটা খাচ্ছি আমরা দুজনে। ধ্রুবকে অল্পই দিয়েছি, আমিও খেয়ে এবার সংসারের বাকি যে কাজগুলো সব করে নিচ্ছি। স্কুলে যাওয়ার আগে কিছুই করে ওঠা হয় না। সকালে বিছনা টিছনা সবই এলোমেলো রয়েছে, জামা কাপড় এলোমেলো, দুপুরের রান্নাও বাকি। এই যে প্রথমে বিছনাটা ঠিক করে নিচ্ছি, বিছানা ঝেড়ে জানলা খুলে নিয়ে তারপর জামা কাপড় ভাঁজ করব। জামা কাপড় ভাঁজ করে ঘর দোর মুছে তারপর চলে যাব রান্নাঘরে। এই যে বিছানাটা পুরো টান টান করে নিয়ে বিছানা ঝাড়ু দিয়ে এবার ঝেড়ে নেব। বিছানা ঝেড়ে এবার বালিশগুলো গুছিয়ে নেব। বালিশগুলো গুছিয়ে রেখে তারপর জামা কাপড়গুলোও খুব এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো গুছিয়ে নেব। এই যে বিছানা ঝাড়া শেষ, এবার ঝাড়ুটা পাশের রুমে রেখে আসব। এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সব এলোমেলো জামা কাপড়গুলো আগে নামিয়ে তারপর গুছিয়ে নেব। এই যে এই জামাটা ওপরেই রাখছি, এটা কালকে পরবো, যেন এটা আর গুছিয়ে নিচ্ছি না, এটা উপরে রেখে দিচ্ছি। এদিকে ধ্রুব খালি দুষ্টুমি করছে, ক্যামেরার সামনে জল নিয়ে নিয়ে যাচ্ছে। ওকে বললাম উপরে উঠে যেতে, ও উপরে চলে গেছে। আমি জামা কাপড়গুলো গুছিয়ে তারপর চলে যাব ঘর মুছতে। তোমরা হয়তো ভাবছো আলনাটা দড়ি দিয়ে বাঁধা কেন? ধ্রুব এত দুষ্টুমি করে, আলনাটা টানাটানি করে যাতে ওর গায়ে না পড়ে যায়, তাই জন্য আলনাটা ওর বাবা বেঁধে দিয়েছে। জামা কাপড় গোছানো শেষ হয়ে গেছে, এবার চলে যাব ঘর মুছতে। ঘর মোছা শেষ করে চলে এসেছি রান্নাঘরে। সয়াবিন রান্না করলাম এবং এখন রান্না করব কুমড়ো ভাজি। সয়াবিন ও কুমড়ো ভাজি দিয়ে দুপুরের খাবার শেষ করব। তারপর দেখা যাক রাতে ধ্রুবর বাবা কি বাজার নিয়ে আসে, তাই বুঝে একটা কিছু রান্না করে নেব। রান্না শেষ করে ঘরে এসেছি। এই যে ধ্রুব ড্রয়িং করছে, কারেন্ট চলে গেছে তাই পাশে চার্জার ফ্যান চলছে। এখন আবার এই যে বিকালবেলা আমরা একটু বাইরে যাব, ধ্রুব খেলবে, তাই জন্য রেডি হয়ে নিচ্ছি। স্নানের পর চুল আঁচড়ানো হয়নি, চুল এলোমেলো, চুলটা বেঁধে নিচ্ছি। বেঁধে রেডি হয়ে তারপর চলে যাব মাঠে। মাঠে ধ্রুবরা খেলে। ধ্রুবর মতো আরও অনেক বাচ্চারা ওখানে আসে বিকালে, সবাই খেলাধুলো করে একসাথে। এই যে রেডি হয়ে গেছি, এবার ধ্রুবকে একটা গেঞ্জি পরিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। ধ্রুবকে গেঞ্জিটা পরিয়ে নিচ্ছি। গেঞ্জি পরিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে রাস্তায় কতগুলো হাঁস, চলে এসেছি মাঠে। দেখো বন্ধুরা, কত বড় মাঠ।
অনেক বড় মাঠ, সবাই বিকালে এখানে বাতাসে এসে বসে, বড়রা গল্প করে, বাচ্চারা খেলাধুলো করে। এই যে ধ্রুব আর ধ্রুবর একটা বন্ধু, ওরা জলের পাশে এসে দাঁড়িয়েছে। আমি তখন ওদের বললাম জলের এখান থেকে যেতে, কারণ জলে হচ্ছে অনেক রকম সাপ ঠাপ থাকতে পারে। তখন ওরা দৌড় দিয়েছে দুজনেই। আর এই যে সব বড়রা তাদের বাচ্চাদের নিয়ে এই যে বিকালে এখানে বাতাসে এসে বসে। মাঠে খুব সুন্দর হাওয়া হয়, হাওয়াতে গরমে দেখো সবাই বসে আছে, বসে এখানে বাতাসে বিকালে গল্প করে, বাচ্চারা খেলাধুলো করে। এই যে এই বাচ্চাটা কেবল হাঁটা শিখছে, হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে 1 পা 2 পা করে হাঁটছে। আর ওইদিকে ওরা দুটো ভেড়া বাঁধা, তার পেছনে লেগেছে, ভেড়াগুলোর পেছনে। ওই দেখো বন্ধুরা, ভেড়াদের খোঁচাচ্ছে। এই যে সবাই গল্প করছে বিকালে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এর ভেতরে পূজারাও চলে এসেছে, ধ্রুব আর পূজা দুজনে খেলছে। ধ্রুব আর পূজা দুজনে হাত ধরে চলে গেছে দৌড়ে, ছবি তুলবে, এই জন্য দুজনে দাঁড়িয়েছে। এখন সন্ধ্যা প্রায় হয়ে আসছে, তাই বাসায় চলে যাব। বাসায় ফিরে তারপর দেখি ধ্রুবর বাবা বাজার নিয়ে এসেছে, ডাঁটা, আলু, সয়াবিন তেল, একটা বাঁধাকপি, এগুলোই নিয়ে এসেছে। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।